সায়নী লাগাও, শিবলিঙ্গ নিয়ে নোংরামি। এত কিছুর পরেও কিভাবে টিকিট পেলেন সায়নী? কোন জাদু বলে নাম তুললেন লোকসভার প্রার্থী তালিকায়? দেখুন, সায়নী ঘোষ বঙ্গ রাজনীতির একজন চর্চিত এবং আলোচিত একজন মহিলা, যার নাম এলে সবার প্রথমে আসে সায়নী লাগাও এই শব্দ দুটো। কারণ এই শব্দ দুটো সায়নী ঘোষের রাজনৈতিক ক্যারিয়ারের সব থেকে বিতর্কিত দুটো শব্দ। মানুষ ভুইয়া একেবারে ভরা মঞ্চে সায়নীর দিকে এই শব্দ দুটো ছুড়ে দেন, আর তারপরই শব্দ দুটো নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে ডাবল মিনিংয়ের খেলা। এখানেই শেষ নয়, সায়নী ঘোষের আরও অনেক বিতর্কিত কাণ্ড রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য 2015 সালের শিবলিঙ্গ বিতর্ক। সেই বছর সায়নীর টুইটার হ্যান্ডেল, বর্তমানে যা এক্স নামে পরিচিত, সেখানে একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। ছবিটিতে দেখা যায় বুলাদি নামক একটা কার্টুন চরিত্র শিবলিঙ্গের মাথার ওপর জন্ম নিরোধক আবরণ পরাচ্ছেন, যা প্রকাশ্যে আসতেই অভিনেত্রী তথা টিএমসির যুব নেত্রীকে রীতিমতো তুলোধনা করেন আমজনতা। কিন্তু অবাক করা বিষয়ে এত বিতর্কের পরেও কিন্তু টিকিট হাতছাড়া হয়নি সায়নীর। সম্প্রতি ব্রিগেডের জনকার্য সভা থেকে সায়নী ঘোষের হাতে যাদবপুরের দায়িত্ব তুলে দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একই সাথে সায়নীর হাতে ধরিয়ে দিলেন লোকসভার টিকিট। সায়নী টিকিট পাওয়ার আগে থেকে রাজ্য রাজনীতির অন্তর্মহলে কানাঘুষো বারে বারে সায়নী টিকিট পেতে পারে এমন জল্পনা ভেসে আসছিল। অবশ্য রবিবাসরীয় ব্রিগেডে সেই জল্পনায় শিলমোহর দিলে দেন মমতা। 21 বিধানসভা ভোটে দক্ষিণ আসানসোল থেকে জোড়া ফুলের প্রার্থী হয়েছিলেন সায়নী। সেবার অবশ্য জিততে পারেননি। বিজেপির অগ্নিমিত্রা পালের কাছে লজ্জাজনকভাবে হারতে হয়েছিল সায়নীকে। হেরে গেলেও নিজের দায়িত্ব সমানে পালন করে গিয়েছেন তিনি। তবে প্রশ্ন থেকেই গিয়েছিল 24 লোকসভায় সায়নীর টিকিট পাওয়া নিয়ে। কিন্তু তৃণমূল সুপ্রিমোর আশীর্বাদে এই যাত্রায় বেঁচে গিয়েছেন তিনি। সায়নীর আগে যাদবপুরের দায়িত্বে ছিলেন মিমি চক্রবর্তী, তবে মিমির ওপর আস্থা হারিয়েছে দল, যে কারণে এবার দলেরই আরেক তরুণ তুর্কি সায়নী ঘোষের ওপর আস্থা রেখেছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। তবে সায়নী ঘোষের টিকিট পাওয়া নিয়ে বিস্তর কাটা ছেঁড়া চলছে। অনেকেই মনে করে দিচ্ছেন একসময় এই সায়নী ঘোষ মমতা ব্যানার্জিকে কটাক্ষ করেছিলেন। এরপরেও কি করে নেত্রী সায়নী টিকিট পেলেন, সেটাই কিন্তু রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন। সায়নী ঘোষকে যাদবপুরের প্রার্থী করার পেছনে তৃণমূলের বেশ কয়েকটি শক্তিশালী এবং দূরদর্শী সম্পন্ন যুক্তি রয়েছে। প্রথম যুক্তিটি হলো, সায়নী ঘোষ যতই বিতর্কিত মন্তব্য করুক না কেন, যুবনেত্রী হিসেবে তার যথেষ্ট নামডাক এবং সুখ্যাতি রয়েছে। সেই দিক থেকে সায়নী ঘোষকে প্রার্থী করা হলে ভোট ব্যাংকে একটা ভালো অঙ্কের ভোট আসার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় যুক্তি হলো সায়নীর তুলকালাম করা ভাষণ। আপনারা ইতিমধ্যেই জানেন, সায়নী ঘোষ মঞ্চে ওঠা মানেই বিতর্ক তৈরি হবে। কখনো সায়নী লাগাও, কখনো শিবলিঙ্গে কন্ডম, কখনো আবার গোমূত্র দিয়ে কুলকুচি। সায়নী ঘোষের এই বিতর্কিত ক্রিয়াকলাপ রাজনীতিতে রীতিমতো উত্তাল করেছে। এদিক থেকে বারে বারে জনমানুষে ভেসে বেড়ানোর ক্ষেত্রে রায়নীর একটা দক্ষতা রয়েছে, আর একজন রাজনীতিবিদকে সেই রকমই থাকতে হয়। এই দিকটি বিবেচনা করলে সায়নীর রাজনীতির ময়দানে টিকে থাকার ক্ষেত্রে একেবারে আদর্শ বলে মনে করছেন অনেকেই। তৃতীয় যুক্তি হলো, সায়নী যাদবপুরের ভূমিকন্যা। সায়নীকে যাদবপুরের টিকিট দেওয়ার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ যুক্তি। বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, যেহেতু সায়নী যাদবপুরের মেয়ে, সেক্ষেত্রে সায়নীর জন্য যাদবপুরকে সামলানো একটা সহজ ব্যাপার হতে পারে। যাদবপুরের মানুষের মন মানসিকতা পর্যবেক্ষণ করার বিষয়টাও সায়নীর কাছে সহজ হবে। যদিও যাদবপুরের বাইরে সায়নীকে দায়িত্ব দেওয়া হয়, সেক্ষেত্রে যুবনেত্রী হিসেবে সংগঠনের দায়িত্ব পালনের ক্ষেত্রে ব্যাঘাত করতে পারে। এই সমস্ত বিষয়গুলি বিচার বিবেচনা করে সায়নীকে এই কেন্দ্রে দাঁড় করানো হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।